আপনি ভালো সবার সবার শরীর মন ভালো আছে তো নাকি? স্যার? দেশের মন যা ভালো অবস্থা, নাই শরীর মন স্যার। কিভাবে ভালো থাকে? আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আছি স্যার। ঠিক আছে। এখন ভালো ভালো থাকার জন্য আমাদের ভালো থাকার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রচুর পরিমাণে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ক্লাস করতে হবে, নাকি ভিডিও প্র্যাকটিস করতে হবে। জি স্যার। প্র্যাকটিসও করবো, কিন্তু এই যে ঠিক আছে। ফেসবুক টোটালি বন্ধ, পেজ নাই, কি করে করবো বলেন? আচ্ছা, ফেসবুকে আপনারা ছাড়তে কিভাবে পারবো। ফেসবুকটা কিভাবে আপনারা ইয়ে করবেন সেটা একটু দেখা দিবে, একটু পরে বলে দিবে, কেমন? ঠিক আছে। জি স্যার। এখন এই বিষয়ে আপনাদেরকে বলবে। আমাদের ফেসবুকে যেহেতু আমাদের কাজ আছে, তো সেটাও আপনাদেরকে দেখাই দিবে কিভাবে আপনারা সেটা কাজটা করতে পারবেন, কেমন? আজকের ক্লাসে আপনাদেরকে সেই বিষয়ে দেখাই দেওয়া হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা নিজেদের মন ভালোর জন্য, শরীর ভালোর জন্য বা মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য কি করবেন? যেহেতু দেশের অবস্থা একটু অস্থিতিশীল, একটু সমস্যা, সবারই একটু অ্যাংজাইটি আছে, আমি যা বুঝতেছি। আপনারা প্রচুর পরিমাণে কাজ করবেন, প্র্যাকটিস করবেন। আসমা আক্তার, আপনি কোড নাম্বার দেন নাই, কেমন? ঠিক আছে। আমাদের কথা হলো, আমাদের নেট দরকার, ফেসবুক দরকার, সবকিছুই দরকার। আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা ইনকাম করব। আমাদেরকে কেউ টাকা দিবে না, তাই না? ফ্রিতে। এখন হলো আমাদের যা দরকার আমরা পেলে আমরা খুশি। ঠিক আছে। আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। এখন আপনারা সবাই আজকের ক্লাস মনোযোগ সহকারে দেখেন। আজকে আপনাদেরকে যেহেতু প্রথমে দেখাই দিবে ফেসবুক কিভাবে ইয়ে করবে, তাই এখন থেকে ক্লাস শুরু করে দেওয়ার জন্য আমি বলবো রাব্বিকে ক্লাস শুরু করে দেওয়ার জন্য বলবো। হ্যাঁ, ঠিক আছে, রাব্বি ধন্যবাদ স্যার। আমার কথা আশা করছি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন স্যার। মাইক্রোফোন গুলো সকলে মিউট করে ফেলি আমরা প্রথমত, কারণ আপনারা সকলে এখন বর্তমানে পুরনো স্টুডেন্ট হয়ে গিয়েছে প্রায়। তো সকলে প্রথমত মাইক্রোফোন গুলোকে মিউট করে ফেলেন। আচ্ছা আচ্ছা, আমি মাইক্রোফোন গুলো আপনাদের মিউট করে দিচ্ছি না পার্মানেন্টলি ভাবে। ঠিক আছে, আপনারা চাইলে আমি করতে পারবেন বা করিয়েন না। আচ্ছা, সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে 2000 সরি গত 18 তারিখের পরে আমরা কিন্তু কোনো ধরনের কোনো ক্লাস করতে পারিনি, এবং 18 তারিখের আগে তিনটে ক্লাস আপনাদের কাছে হয়েছিল। যে তিনটে ক্লাস আপনাদের ভিডিও পেয়েছেন, 3 নম্বর ভিডিওটা আজকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপনাদের গ্রুপে, সে করছে আপনারা পেয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে যে বর্তমানে আমাদের বাংলাদেশে ফেসবুক টেস্ট সার্ভার গুলো বা ফেসবুক বর্তমানে অ্যাভেলেবল না। ঠিক আছে, কিন্তু আমাদেরকে বিভিন্ন কাজে বা বিভিন্ন ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে হয় বা ফেসবুক ব্যবহার করতে হবে। তো ফেসবুক ব্যবহার করার জন্য এখন আমরা অফকোর্স এখন হচ্ছে আপনি কি বাংলাদেশের মধ্যে মানে কি আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না? কেন পারবেন না? কারণ বাংলাদেশের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের আওতার মধ্যে আপনি পারবেন না। কিন্তু আপনি যদি বাইরের দেশের নেটওয়ার্ক ব্যবহার করেন বা বাইরের দেশের আইপি অ্যাড্রেস যেটাকে বলে, বা বাইরের দেশে গিয়ে যদি আপনি ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারতেছেন দেখেন, আপনি ফেসবুকটাকে ব্যবহার করতে পারবেন, কেননা ফেসবুক বাকি জায়গাগুলোতে অলরেডি অ্যাক্টিভ আছে। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে বা কোথাও ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু দয়া করে জানাবেন। জি ভাই, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ তাহলে আপনাদেরকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিপিএন বা যেটাকে বলা হয় কি জানেন, আপনার একটা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস বা আপনাকে ভার্চুয়ালি একটা অন্য দেশে নিয়ে চলে যাবে। যেমন আপনার লোকেশন আছে বর্তমান কোথায়, আপনি অবস্থান করছেন বাংলাদেশের সিরাজগঞ্জে মনে করলাম। এখন আপনাকে সেই ভিপিএনটা দ্বারা নিয়ে চলে যাবে আপনার যে হচ্ছে আইপি অ্যাড্রেস বা আপনার যে ফোনটা আছে সেই ফোনটাকে নিয়ে চলে যাবে ইউএসএ, ইউকে, কানাডা, এক্সেট্রা কি দেশের মধ্যে, এবং সেই দেশগুলোতে তো অ্যাভেলেবেল আছে। এখন আমরা কি করতে পারি, ভিপিএন ইউজ করে আমরা কি করতে পারতেছি, ইজিলি আমাদের ফেসবুকটাকে ইউজ করতে পারছি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ভিপিএন ইউজ করে আমাদের ফেসবুকটাকে ইউজ করব। আচ্ছা, এখন আমরা এর জন্য যেটা করতে হবে, সো আমাদেরকে
প্রথমত বা ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে আমাদেরকে একটা ভিপিএন ইউজ করতে হবে। এখন হচ্ছে ভিপিএন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের অনেক সময় অনেকের প্রশ্ন আছে যে আমাদের কি সমস্যা হতে পারে বা আমাদের কি কোন ধরনের ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে, এই ধরনের আপনাদের কোশ্চিন আসে, ঠিক আছে? আচ্ছা, কোথায় আছে যে আপনার নাইওয়ার থেকে কানা মামা অনেক ভালো, তাই না? ঠিক আছে, দ্যাটস মিন আপনার হচ্ছে যদি ফেসবুক আপনি বর্তমানে ব্যবহার করতে পারছেন না, আচ্ছা ফাইন, এখন আমরা যদি ভিপিএন ইউজ করি তাহলে হবে কি, তাহলে হয়তো বা আপনার ইন্টারনেট কানেকশনটা ফেসবুকে একটু স্লোলি যাবে। এবং দ্বিতীয়ত হতে পারে কি, যখন দেখবে ফেসবুক যে আপনি আলাদা আলাদা জায়গা থেকে আপনার ফেসবুক আইডিটা লগ ইন হচ্ছে, ফেসবুকে যে অটোমেটিক রবট সিস্টেম আছে তারা কি করতে পারে আপনার আইডিটাকে, তারা হয়তো বা মানে কি তারা আপনার আইডিটাকে ভেরিফিকেশন চাইতে পারে, বা কি যে আপনাকে চাইবে যে আপনি হচ্ছে আপনার এনআইডি কার্ড দেন, আপনার হচ্ছে ফেস স্ক্যান করেন, মানে কি এই ধরনের কিছু কি ভেরিফিকেশন চাইতে পারে। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই, এই ভেরিফিকেশন গুলো আমরা যে কোনো মুহূর্তে দিতে পারি। তবে মনে রাখবেন যদি কারো ফেক আইডি থাকে, মানে আপনি আইডি যে হচ্ছে বার্থ ডেট, আপনার নাম, আপনার ছবি, কোনো ধরনের কোনো কিছু মেস না না থাকে আপনার আইডির সাথে, তাহলে কিন্তু ওই আইডিটা আবার ব্যাক পাওয়া মুশকিল আছে। কারণ কি, আপনি প্রুফ দেখাতে পারবেন না যে এই আইডিটা আপনার বা এই আইডির, এই ফেসবুক আইডিটির মালিক আদৌ আপনি। তখন আপনাকে কি করবে, আপনাকে ফেসবুক পার্মানেন্টলি ওই অ্যাকাউন্ট থেকে ব্যান করে দিবে। সেকেন্ড কথা হচ্ছে কি যে যারা সৎ বা যারা কি করে, যারা হচ্ছে নিজের ফেসবুক অ্যাকাউন্টের ডিটেলস মানে কি ঠিকভাবে দিছে, এবং ফেসবুকের যে ইমেজ আছে সেটাও ঠিকভাবে রাখছে, তাদের চান্সেস থাকে যে তারা তাদের আইডিটা ভালোভাবে ইউজ করতে পারবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা সেটা ইজিলি বাইপাস করতে পারবে। এতে কোনো সন্দেহ নাই ভিপিএন ইউজ করবে যারা। তো আমরা হচ্ছে আপনাদের মধ্যে থেকে যে কোনো একটি স্ক্রিনটা শেয়ার করেন, আমরা ভিপিএনটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। তো যাদের ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে, তো তারা মধ্যে যে কোনো একটা স্ক্রিনটা শেয়ার করতে হবে। স্ক্রিনটা শেয়ার করেন যে কোনো যাদের ইন্টারনেট কানেকশন ঠিক আছে, ওয়াইফাই ইউজ করতেছে। আচ্ছা, রাইট নাও কিন্তু অলরেডি উনি একটা ভিপিএন ইউজ করতেছে, আমি আমরা দেখতে পাচ্ছি ওনার স্ক্রিনে। কারণ লক্ষ্য করুন ওনার উপরে একেবারে উপরে ওনার হচ্ছে ভিপিএন নামে একটা অপশন বা ভিপিএন নামে একটা আইকন অলরেডি চলে এসেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে, আচ্ছা আপনার যে ভিপিএনটা আছে সেটাকে আপাতত আনইনস্টল করুন, আমরা বা এটা থাক, আমরা যে ভিপিএনটা বর্তমানে ব্যবহার করবো ফেসবুক ইউজ করার জন্য, সেটা হচ্ছে আমার অনেকগুলো ভিপিএন আছে, হ্যাঁ, ভিপিএন হচ্ছে হাজারো আছে, লাখও আছে বর্তমান মার্কেটে। বাট আমরা দুই একটা যেগুলো মোটামুটি চলে বা দুই একটা যেগুলো ফ্রিতে আমরা ইউজ করতে পারবো, যেমন আমরা তো আর কয়েকদিনের জন্য এখন পেইড ভার্সন নিতে যাব না, তো যেগুলো একটু ফ্রিতে ব্যবহার করতে পারবো মোটামুটি, সেগুলোকে আমরা ইউজ করব। যেমন ফার্স্ট অফ অল আছে দেখেন আমাদের প্লে স্টোরে যান ভাইজান, আপনি প্লে স্টোরে যান, গিয়ে সার্চ করেন প্লে স্টোরে চলে যাই আমরা। ওকে, এখন আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব হচ্ছে 1.1 ভিপিএন, যেটা এক কথায় 1 ভিপিএন যেটা, সেটাতে যাবে। এখন 1.4টা 1, হ্যাঁ, 4টা 1 দিয়ে সার্চ করে ওই ভিপিএনটা ইউজ করতে পারি। এছাড়া অসংখ্য ভিপিএন আছে, ঠিক আছে, আপনার যদি এটা ভালো না লাগে আপনারা অ্যানাদারটা ইউজ করতে পারেন। এই যে ভিপিএনটা লোগোটা দেখে নেন প্রয়োজনে। সো আমরা হচ্ছে এটাকে ইনস্টল করব, ইনস্টল করেন। আমরা হোল্ড করি। আমরা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেমন ভিপিএন এর ফুল ফর্ম কি জানেন? ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে আপনাদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে? দ্যাটস মিন ভার্চুয়ালি আপনি হচ্ছে চাইলে
আপনার যে নেটওয়ার্ক কানেকশনটা আছে আপনি সেটা অন্য কোনো কান্ট্রিতে নিয়ে যেতে পারেন ইজিলি আর কি। এটার মেইন সুবিধা হচ্ছে এটা আর কি ভিপিএন এর ভার্চুয়ালি। আচ্ছা, একজন লিখছে যে এনআইডি কার্ড নাই যদি তারা কি ব্যাক পাবে কেমনে ভাইয়া? ভাইয়া, একজন বলছে যে এনআইডি কার্ড যাদের নাই তারা তো তাদের 18 বছর হয়নি। দ্যাটস মিন হচ্ছে তারা এনআইডি কার্ডের যাদের নাই তারা যদি 14 বছরের বেশি হয়ে থাকে বা 14 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে সেক্ষেত্রে তারা ফেসবুকে অ্যাকাউন্ট করতে পারে এবং হচ্ছে তারা কি করতে পারে তাদের বার্থ সার্টিফিকেট দিয়ে তারা সাবমিট করতে পারবেন। যেমন হচ্ছে আমরা করি কি, যারা আমাদের 14 বছরের বেশি বা যাদের এনআইডি কার্ড নাই কিন্তু 14 বছরের বেশি আছি, আমরা করি কি জানেন? আমরা করি হচ্ছে আমরা হচ্ছে কি করব, ফেসবুকে একটা ফেক নাম বার্থ দিয়ে এবং নাম দিয়ে অ্যাকাউন্ট করি। সেটা কোনো লাভ হয় না। ফেসবুকে যদি আপনি ফেক বার্থ দিয়ে অ্যাকাউন্ট করেন সেটা লাভ হবে না, আপনি ব্যাক আনতে পারবেন না। আপনাকে যদি যেটা রিয়েল বয়স বা যেটা রিয়েল বার্থ ডেট সেটা ইউজ করে ফেসবুকে অ্যাকাউন্টটা থাকতে হবে, তা না হলে সেটা ব্যাক পাওয়া মুশকিল। তো একটা কথা মনে রাখবেন যে যখন আপনি ভিপিএন ইউজ করবেন তখন হচ্ছে খেয়াল রাখবেন যেন আপনার নিজের লোকেশনটা অফ থাকে, সেই ক্ষেত্রে আবার ব্যাপার মানে বেটার হয় যদি লোকেশনটা অফ রাখেন আর কি নিজের নিজের ফোনে। সেক্ষেত্রে ফেসবুক আর কি মেইন লোকেশনটা সহজে খুঁজে পায় না, প্রবলেমটা একটু কম হয়। আচ্ছা, আমরা ওয়েট করি যেহেতু আমাদের নেট স্লো, আমরা জানি বর্তমানে আমাদের যে কোনো একটা কিছু ডাউনলোড হতে আগের থেকে একটু বেশি সময় লাগে। তো আমরা একটু অপেক্ষা করতে হবে, অলরেডি 2% হচ্ছে। যদিও আজকে আমরা খুব একটা বেশি ক্লাস করবো না, আজকে খুবই শর্ট একটা ক্লাস করবো এবং শুধুমাত্র আজকে আপনাদেরকে গত লাস্ট ক্লাসে, আচ্ছা আপনার সাথে একটু কনভারসেশন করি যাতে আমরা, আচ্ছা আপনাদের লাস্ট ক্লাস কি নিয়ে হয়েছে বলুন তো, কার মনে আছে? ফেসবুক পোস্ট বুস্ট। ফেসবুক পোস্ট, শিওর? জি। ফেসবুক ফেসবুক পোস্ট, বুস্ট। ফেসবুক দেখাচ্ছিলেন মানে জেনারেল পোস্টিং বাস সিম্পল ভাবে। আচ্ছা, আমার মনে হয় অনেকে ভুলে গেছে। আচ্ছা, চেট বক্সে যান, চেট বক্সে লিখে দেন বুস্টের না, বুস্ট না, সিম্পল বুস্ট। আচ্ছা, আপনি তো আছেন নাকি মিস্টার মুরাদ হোসেন, আপনার সাথে উনি আছেন। ফেসবুক বুস্ট, তো অন্য একটু স্ক্রিন শেয়ার করেন তো, যার নেট স্পিড ভালো আছে বা ডাউনলোড কমপ্লিট হয়েছে অলরেডি ভিপিএনটা। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে নেন, তার সমস্যা নেই, তো ইন্টারনেট কানেকশনটা একটু বেটার মনে হয়। তিনি করতে পারবে এটা। আচ্ছা, ভুলে গেছে অনেকে। তখন কথা হচ্ছে যে আমাদের লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে সেটা আপনারা জানেন সেটা হচ্ছে ক্যান্সার এখন। অনেকে ভুলে গেছে যদিও, অনেক দিন হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে ভুলে গেছি, নো প্রবলেম। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করতে বলেছি, রাজি একটা স্ক্রিন শেয়ার করেছে, ওকে ফাইন। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে, আপনি ফার্স্ট অফ অল চলে যান প্লে স্টোরে, ইনস্টল করেন। তো মনে হয় যে রাজেন্দ্রও নেট প্রবলেম করতেছে, ফেসবুক শেয়ার করলে কিছু নেট প্রবলেম হবে। Fine, so আমি আমার screen টা share করছি।
ওকে, ইনস্টল, ওকে ফাইন, ভেরি গুড। সো আমাদের মনে হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা ফাইন। সো আপনি ফার্স্ট অফ অল কি করবেন, এটাকে ওপেন করেন। ওপেন করার পর এখানে নেক্সট দিবেন। ওকে, এন্ড দেন অ্যাকসেপ্ট। ওকে দেন অ্যাকসেপ্ট, ওকে ফাইন। আচ্ছা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কি আছে, ইনস্টল ভিপিএন প্রোফাইল, এখানে ক্লিক করেন, পরে পারমিশন দেন। সকলের মনে আছে ফেসবুক অ্যাডস রান, ফেসবুক বুস্ট আর কি, যেটা জেনারেল বুস্ট হয়, সেটা জাস্ট দেখানো হয়েছে। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে জানানোর জন্য। এবং আমি দেখে খুশি হলাম যে আমরা যারা ক্লাসে উপস্থিত আছে আপনারা হচ্ছে 10 দিন গ্যাপ যাওয়ার পরেও খুব একটা বেশি ভুলে যাবেন। থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, তো আপনি হচ্ছে এখানে অন করেন, এই দেখতে পাচ্ছি কি একটা অন করার অপশন আছে না, জাস্ট ক্লিক করে দেন, অন হয়ে যাবে। তো কিছু আমরা ওয়েট করি, কানেক্টিং হয়ে যাবে, দেখেন। আমরা ওয়েট করবো এটা কানেক্টিং হয়ে যাওয়া পর্যন্ত। আপনার কানেক্ট হয়ে গেলে দেখেন আপনাদের উপরে, মানে কিভাবে বুঝবেন যে ফাইনালি আপনাদের কানেক্টেড ফুল হয়েছে, সেটা হচ্ছে উপরে দেখবেন আপনাদের একটা অপশন চলে আসবে ভিপিএন অথবা চাবির আইকন। হ্যাঁ, মানে কি কি আর কি আইকন গুলো বা চাবির আইকন একটা উপরে চলে আসবে, যেমন দেখতে পাচ্ছি কি ওনার উপরে ভিপিএন একটা অপশন চলে এসেছে, তাই না? একটা ভিপিএন অপশন চলে এসেছে। সো এখন আমরা বুঝতে পারতেছি উনি ব্রাইটনো ভিপিএন দ্বারা কানেক্টেড আছে। আচ্ছা, এখন আপনি চলে যান আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে চলে যান। এখন হচ্ছে আপনি আপনার পেজের ভিতরে ক্লিক করেন, তো পেজের লোগোতে ক্লিক করেন, পেজের যে লোগোটা আছে। ওকে, দেখতে পাচ্ছি কি আপনি পেজে চলে এসেছেন, মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাক্সেস করতে পারছেন, আপনি আপনার ফেসবুকটাকে অ্যাক্সেস করতে পারছেন। সো আশা করছি এই প্রসেসটা সকলে করতে পারবেন। আমি যদিও এটা দেখানোর খুব একটা বেশি প্রয়োজন বোধ করিনি, বা অনেকে জানেন যে হচ্ছে আমরা জানি অনেকে এটা ইউজ করতে পারেন, বাট তবুও কারণ আমরা চাই সবকিছু দেখাতে, সো এই জন্য আমরা ক্লাসের মধ্যে এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কি এখন ফেসবুক কি অ্যাভেলেবেল করতে পারছি ভিপিএন এর মাধ্যমে, তবে এটা পার্মানেন্ট সলিউশন না। সেটা গভর্নমেন্ট থেকে দেওয়া তথ্য অনুযায়ী আমরা 30 অথবা 31 তারিখের মধ্যে ফেসবুক সম্পর্কে বা ফেসবুক রিলেটেড ডিটেলস নিয়ে কি রেজাল্ট পেয়ে যাব, যে আদৌ কি আমাদের অ্যাডস রান হবে কিনা বা কি ধরনের প্রবলেম মানে হবে কিনা, সেটা আমরা 31 তারিখের পরে পাবো গভর্নমেন্ট থেকে পাওয়া তথ্য বা সূত্র অনুযায়ী, এবং সেটা আপনার নিউজ ফলো করলে পেয়ে যাবেন, নো প্রবলেম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কি করব, আমরা অ্যাডস রান করবো, তাই না? আচ্ছা, এখন অ্যাডস রান করলে আমরা জানি অ্যাডস রান করলে কি আমাদেরকে লোকেশন টার্গেট করে আমরা যে কোনো জায়গায় দেখাতে পারি। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা তো ভিপিএন ইউজ করতেছি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের তো লোকেশন বাংলাদেশে নাই, মানে কি বাংলাদেশের লোকেশন তো শো করবে না ফেসবুক, তো আমরা জানি যে ফেসবুক আমাদেরকে জানে কি আমরা অন্য লোকেশন থেকে এই ফেসবুক আইডিটাকে চালাচ্ছি। তো এখন আমরা যদি একটা অ্যাড রান করি, বাংলাদেশের সব মানুষই তো ভিপিএন ইউজ করে চালাচ্ছে বর্তমানে, তাই না?
তো এখন আমাদের কথা হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে আমাদের ভিপিএন ইউজ করে যদি আমরা ফেসবুক চালাই, সেই ক্ষেত্রেও কিন্তু ফেসবুক আমাদের রিয়েল টাইম লোকেশন বা রিয়েল লোকেশনটা কানেক্টেড থাকে। হুম সেটা আমাদের একটা সেটিং অপশন আছে অ্যাডস ক্যাম্পেইনের, মানে কি অ্যাডভান্স সেটিং আছে, সেখান থেকে আমরা চাইলে টার্গেটেড করে দিতে পারি। তবে হ্যাঁ, আগে স্বাভাবিক বা আগে যেভাবে অ্যাড রান হতো তার থেকে একটু 10% আপনার কি লো রেজাল্ট আসতে পারে। 10%, 90%-এর মধ্যে দেখা যায়, সরি 100%-এর মধ্যে 90% অথবা 80% রেজাল্ট পাবেন, বাট 10 বা 20% রেজাল্ট আপনার কম আসতে পারে, বা কি সাকসেস আমরা কম হতে পারি। বাট ডাজেন্ট ম্যাটার, আমাদের যখন ফেসবুক বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে বা প্রবলেম গুলো সলভ হয়ে যাবে, ফেসবুক অন হয়ে যাবে, তখন এগুলো আমরা ঠিক করে ফেলবো, এগুলো তখন ঠিক হয়ে যাবে। বাট রাইট নাও হয়তো বা একটু রেজাল্টটা কম আসতে পারে অ্যাড রান করলে, বাট প্রবলেম নেই। আচ্ছা, সো আশা করছি আমরা কি এই জিনিসটা আমরা সকলে বুঝতে পেরেছি। তো এখন আপনার মাইক্রোফোনটা একটু পারলে জুমে এসে আনমিউট করে নেন, যদি কোনো নয়েজ না থাকে। রাজি এখন, যদি আপনার নয়েজ না থাকে মাইক্রোফোনটা জুমে এসে আনমিউট করে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি ফার্স্ট অফ অল আজকে আমরা যে ক্লাসটা হবে মূল, বা আজকে আমাদের যে মূল ক্লাসটা হবে সেটা হচ্ছে ফেসবুক ক্যারোসেল অ্যাড, বা ফেসবুক ক্যারোসেল অ্যাডস রান। ফেসবুক ক্যারোসেল অ্যাড রান, এটার কাজ কি বা এটা কেন বলা হয়, ক্যারোসেল কথাটা কেন আসতেছে, তাই না? আমাদের মধ্যে এখন এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু অফ করেন, পরবর্তীতে আবার স্ক্রিনটা শেয়ার করিয়েন যখন আমি বলবো। আচ্ছা, তো এখন আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, জাস্ট সাম মোমেন্টস। আচ্ছা, আই হোপ আমার স্ক্রিনটা আপনার সকলে দেখতে পাচ্ছেন, আমার ল্যাপটপ স্ক্রিনটা। একটা জিনিস দেখেন, ক্যারোসেল বলতে একসাথে 4 থেকে 5টা ইমেজ বা একসাথে 4 থেকে 5টা ছবি একসাথে আপনার বিজ্ঞাপন দেওয়াকে বলা হয় ক্যারোসেল অ্যাড রান। যেমন আমি যদি সার্চ করি হচ্ছে একটা কোনো এতে যাই, যেমন ধরেন এই যে দারাজে গেলাম, দারাজ কয়টা অ্যাড রান করতেছে, দারাজ রাইট নাও একটা অ্যাড রান চালু করছে, যদিও এগুলো সব অ্যাড রান অফ করছে। এবং হচ্ছে অন্য অ্যাড গুলো রান করছে না, এটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে একটা কোম্পানি অ্যাড রান করতেছে, এটা কিন্তু কয়টা টোটাল, এই এরা অ্যাড রান করতেছে হচ্ছে, কি নাম এনাদের, এনাদের নাম হচ্ছে সব অ্যাপ অ্যাম, ঠিক আছে, অ্যাম। তো এখানে হচ্ছে আপনার ওনারা এখানে অ্যাড রান কিন্তু অনেকগুলো করছে, তাই না? এখানে কিন্তু অনেকগুলো অ্যাড আমরা দেখতে পাই। তো এখানটি ব্যাটার না, আমরা একটা বাংলাদেশে অ্যাডে যাই। বাংলাদেশি দেখেন, এই একটা কিন্তু বাংলাদেশি, ঠিক আছে, এই বিজ্ঞাপনটা কি বাংলাদেশি, এটা তারা বাংলাদেশে প্রচার করতেছে বা অ্যাডস রান করতেছে। তো দেখেন এখানে আমাদের এই যে একটা লিস্ট, এটা কিন্তু একটা ছবি, তাই না? দেখি গুগলে সার্চ করি, আসলে এক্সাম্পলে যাই, বাট ইমেজ আমি যদি দেখাই আপনাদেরকে ডাউনলোড করে। ইন্টারনেট যদি একটু স্লো, আমি ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন, একসাথে আপনার মনে করেন আপনি 4 থেকে 5টা, ইন টোটাল যদি 10টা যায়, বাট আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে 5টা আর কি, হ্যাঁ?
5টা বিজ্ঞাপন বা 5টা প্রোডাক্ট একসাথে অ্যাড করতে পারবো। আমি যদি এটাকে একটু সেভ করে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই, সো আপনি ফুল স্ক্রিন দেখতে পাবেন আপনারা। দেখেন রাইট নাও আপনারা কিন্তু ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে বিজ্ঞাপনটা আছে দেখেন, এই বিজ্ঞাপনটা কিন্তু টোটাল এখানে 4টা ইমেজ, 1 2 3 4। আচ্ছা, এখন এই 4টা ইমেজকে আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে, মানে কি আপনার স্লাইড করবে অটোমেটিকলি একটা অ্যাড শো করবে, স্লাইড করবে অটোমেটিকলি একটা করে অ্যাড শো করবে। এইরকম একটা অ্যাড আমরা আজকে কিভাবে করতে হয় এই জিনিসটা শিখবে। আমি যদি আরেকটু লাইভ এক্সাম্পল দিই, দ্যাটস মিন আমি যদি ফেসবুকে ডাইরেক্টলি ঢুকে ওপেন করে একটু দেখাই, তাদের একটা পেজে যাই আমি। দেন হচ্ছে এখানে আমি সুইচ করি, ফার্স্ট অফ অল এক্সপ্লেন অ্যাডমিন মোডে যাই। একটা পেজে আসার পরে আমি যদি এখন হচ্ছে একটু দেখাই এই বিজ্ঞাপনটা লাইভ, তাহলে বেটার হবে। ওকে, দেখেন এখানে আমাদের অ্যাডভার্টাইজ অপশনটা আমি যাচ্ছি, দেখে একটু একটু হোল্ড করুন, আমরা একটু করি। আমরা প্রায় চলে এসেছি। ফাইন, আমরা প্রায় চলে এসেছি, একটু ওয়েট করতে হবে, ইন্টারনেট লোডিংটা কমপ্লিট হয়ে গেলে চলে আসবো। স্ক্রিন শেয়ার করার জন্য যদি একটু স্লোলি যাচ্ছে, স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, করে একটু আবার আসি। ফাইনালি চলে এসেছি সবকিছু। ওকে, রাইট নাও এগেইন স্ক্রিন শেয়ার করছি, এই যে দেখতে পাচ্ছি। তো এখানে আমি দেখাই একটু, এই যে আমাদের অ্যাড প্রিভিউ অপশনটা দেখেন, লক্ষ্য করেন আমি যদি একটু মার্ক করি অ্যাড প্রিভিউ অপশনটাকে, এই যে দেখেন এই অপশনটিতে বা এই জায়গাটিতে আমাদের অ্যাড প্রিভিউ আর কি যেটা বলে, বা কি বিজ্ঞাপনের আপনার কিভাবে মানুষজন দেখবে সেটা এখানে শো করে। তো আমরা এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ অ্যাড করে দিই, তারপর ইমেজ বা কয়েকটা ইমেজ অ্যাড করে দিই, তাহলে আমাদের দেখা যাবে এটা। এই দেখেন এখানে হচ্ছে আমরা এই যে দেখেন অটোমেটিকলি স্লাইড করব, এন্ড দেন আপনাদের বিজ্ঞাপনগুলো অটোমেটিকলি আসতে থাকবে, ঠিক যেমনটা দেখেন লাস্টের দিকে অলরেডি এসেছে, তাই না?
ঠিক এইভাবে অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনার স্লাইড করবেন আর সবগুলো বিজ্ঞাপন চলে আসবে। ঠিক আমি যদি একটা উদাহরণ দেওয়ার জন্য বা একটু ভালোভাবে বোঝানোর জন্য, আপনার কি কখনো দারাজ বা আলিবাবা যে বিজ্ঞাপনগুলো দেয়, তাদের বিজ্ঞাপনগুলো কি দেখেছেন কখনো? দারাজ বা আলিবাবার, মানে কি কি কখনো দেখেছেন দারাজ আলিবাবা বিজ্ঞাপনগুলো যে দেওয়া হয়, দেখবেন একসাথে আপনার 8 থেকে 10টা প্রোডাক্ট একসাথে থাকে এবং সেগুলোতে ক্লিক করলে আপনি চলে যান ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে আপনি পারচেস করতে পারেন, তাই না? তো তখন কি হয় আপনার একটা মানে সেই দেখবেন সেই বিজ্ঞাপনগুলো কি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা বিজ্ঞাপন। দেখা যায় আপনার 8টা প্রোডাক্ট থাকে একসাথে, সুন্দর করে একটা করে হচ্ছে ডিজাইন করা থাকে, সেখানে প্রাইস দেওয়া থাকে, তারপর অর্ডার নো বাটন দেওয়া থাকে। এই যে বিজ্ঞাপনগুলো আছে, তো এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য বেসিক যে আজকে যে ডিটেলসটা বা বেসিক যেটা, সেটা আমরা আজকে একটু জাস্ট দেখবো। আচ্ছা, সো আমার মনে হয় যে আমার স্ক্রিনটা শেয়ার করাটা বেটার। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। কারণ আপনাদের কিন্তু নেট সমস্যা হচ্ছে। আমার আশা করছি নেট সমস্যা হলে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ঢুকে গেছে, আমরা একদম এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, মোবাইলের স্ক্রিন শেয়ার করছি করে এই যে বিজ্ঞাপনটা আছে, এই বিজ্ঞাপনটা কিভাবে দিবেন সেটা আমরা দেখাবো। ওকে, রাইট নাও আশা করছি আমার স্ক্রিন দেখা যায়। সো আমি ফার্স্ট অফ অল আমার ভিপিএনটাকে একটু অন করে নিই। ফার্স্ট অফ অল ভিপিএনটাকে অন করে নিচ্ছি আমার ফেসবুকে ঢোকার জন্য। ওকে ফাইন, আর ফাইনালি ঢুকে পড়েছি। এখন আমরা কোথায় যাবো? আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করি আমাদের এটা আপডেট হয়ে যাওয়া পর্যন্ত বা ভিপিএনটা কানেক্টেড কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি টেকিং কানেকশন অপশন আসছে, প্রায় কানেক্টেড হয়ে গিয়েছে আমাদের এটা। এন্ড রাইট নাও কানেক্টেড অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা ফাইন। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। কারণ কেননা এই যে বিজ্ঞাপনটা আমরা রান করবো, এই বিজ্ঞাপনটা আমাদেরকে ডেস্কটপ মোডে করতে হবে। আর ডেস্কটপ মোডে যাওয়ার জন্য সব থেকে সহজ উপায় আমরা সবাই জানি, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে, এন্ড দেন এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ফেসবুকে যাইতে হবে। হ্যাঁ, ফেসবুকে যেতে হবে কিভাবে? ডেস্কটপ মোডে। আচ্ছা, ডেস্কটপ মোডে কিভাবে ফেসবুকে যেতে হয় এটা কিন্তু আপনাদেরকে যখন আপনারা হচ্ছে ক্লাস করছিলেন, দ্যাটস মিন হচ্ছে আপনারা সে ক্লাস বলেন তো ফেসবুক পেজ তৈরি করার ক্লাস করছিলেন, তখন কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, স্ক্রিনশটটা বন্ধ হয়ে গিয়েছে, আমি ব্যবহার করতেছি। তখন কিন্তু আপনাদেরকে কি দেখানো হয়েছে যে কিভাবে আপনারা হচ্ছে ফেসবুক পেজ যেটা আছে বা সেটা যেটা আপনার হচ্ছে ফেসবুক পেজে একটা ইউজার নেম চেঞ্জ করার জন্য আমরা ক্রোম ব্রাউজার থেকে আমাদের ইউজার নেমটাকে চেঞ্জ করেছিলাম। তো আই হোপ এটাতে কোনো প্রবলেম থাকার কথা না বা প্রবলেম আসার কথা না। তো আমি হচ্ছে এগেইন ডেস্কটপ মোডে যাচ্ছি, আমরা একটু হোল্ড করবো ইন্টারনেট কানেকশনটা ঠিক হয়ে যাওয়া পর্যন্ত। সরি, আমাদের জুমে রিজয়েন হচ্ছি আমরা, ভিপিএন টার্ন অন করতে হচ্ছে।
অলরেডি একটা ফোন ইউজ করা হচ্ছে তো, আচ্ছা। একটা কাজ করি, আমি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আপাতত নেই, যেহেতু একটু সময় লাগতেছে ইন্টারনেট রিকানেক্ট হতে। আচ্ছা, সো আপনার মধ্য থেকে হ্যান্ড রেজ করেন যাতে ইন্টারনেট কানেকশনটা মনে হয় যে একটু ভালো আছে, একটু বেটার আছে। তো আপনার হ্যান্ড রেজ করে আমি হচ্ছে আপনাদেরকে হোল্ড করছি এবং ঠিক করে দিচ্ছি। মিস্টার শ্রাবণ, আপনি কি করে ট্রাই করছেন? অযথা কি বলেন, ঠিক আছে, অযথা আপনি হচ্ছে মানে ক্লাসের মধ্যে ডিস্টারবেন্স ফিল করবেন না। আচ্ছা, রাজি আক্তার জি। আচ্ছা, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন, করে স্ক্রিনটা শেয়ার করুন। পরে আমরা চলে যাবো ফার্স্ট অফ অল হচ্ছে, যে আমাকে শুনতে পাচ্ছেন মিস রাজি আক্তার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার যদি হচ্ছে ইন্টারনেট মানে আপনার ভিপিএনটা কানেক্ট আছে তাই না? সো ভিপিএনটা কানেক্ট থাকা অবস্থায় চলে যান ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যান। ভাইয়া আসছি। ক্রোম ব্রাউজারে আসে। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা দেখতে পাচ্ছি উপরে যে কি, ফার্স্ট অফ অল ডেস্কটপ মোডটাকে অন করে নেন। থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনটিকে অন করে ফেলবো। আচ্ছা, এখন দেখেন উপরে যে লেখা আছে, দেখেন google.com লেখা দেখতে পেয়েছেন উপরে, সবার জি উপরে ভাইয়া। লিঙ্ক পারে, জি। সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে টাইপ করবেন facebook.com। facebook.com। এরপর হচ্ছে আপনার দেখেন প্রথমে যে নীল কালারে facebook.com লেখাটা এসেছে না, এখানে ক্লিক করে। এখন হচ্ছে আপনার ফেসবুক আইডি তো লগ ইন নেই আপু, লগ ইন করতে হবে ফেসবুক আইডিটা আপনার। আচ্ছা, আইডিটা লগ ইন করেন, ফেসবুক আইডি তো আপনার লগ ইন করে নেই। ক্রোম ব্রাউজারে ফেসবুক আইডি সবাই লগ ইন করে রাখার দরকার ছিল যদিও। সেটা হাইড করাটা বেটার হতো, বাট স্পেশাল আপনি আপডেট করলে চলে যাবে। হোল্ড করি আমরা একটু, লগ ইন করে নেওয়া পর্যন্ত। অ্যাপসে নিয়ে গেছে নাকি? আচ্ছা, ক্রোম ব্রাউজারে যান, এখন এখানে লগ ইন হয়ে যাবে। মানে ক্রোম ব্রাউজারে যান, ব্রাউজারে যান, আসছি ভাইয়া ক্রোম বাজারে। লগ ইন দেন, লগ ইন হয় না? আইডি পাস ঠিক থাকলে লগ ইন হয়ে যাবে। হচ্ছে না লগইন। কি লিখে আসতেছে লগ ইন করতে গেলে? উপরে একটা লেখা আসছে ইউ মাস্ট লগ ইন টু কন্টিনিউ। লগ ইন অপশনে ক্লিক করতেছে যে আপনি হচ্ছে আপনার হচ্ছে ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড এগুলি কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। তাহলে রিফ্রেশ দিয়ে এগেইন ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। রিফ্রেশ করেন যদি একবার আপনি মিস্টেক করছেন। আপনি এখন লগ ইন করেন।
লগ ইন হচ্ছে না, আচ্ছা জিমেল দেন আপনার ফোন নাম্বারের জায়গায়। আর পাসওয়ার্ড তো 8 ক্যারেক্টার দিচ্ছেন আপনি, 8 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড। না ভাই। ইউ মাস্ট লগ ইন টু কন্টিনিউ। আসলে ডেস্ক আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি, আপনার পাসওয়ার্ড ঠিক করে দিয়ে সাইন ইন করে ট্রাই করুন। জি। আচ্ছা, ক্রোম ব্রাউজারে ফেসবুক আইডি লগ ইন করা আছে এমন কেউ আছেন? ওর তো লগ ইন যখন আইডি পাসওয়ার্ড ভুলে গেছে। তো আপনি স্ক্রিন ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে অলরেডি, হ্যাঁ? কারণ ক্রোম ব্রাউজারে লগ ইন করা না থাকলে তো সমস্যা দেখতেছি, কারণ লগ ইন করা প্রবলেম হতে পারে। আচ্ছা, সো হচ্ছে মিস্টার মারুফ, আপনার ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে? জি ভাইয়া, আছে। ওকে, আপনার ভিপিএনটা অন করা আছে? থাকলে স্ক্রিনটা শেয়ার করেন ওকে। দ্রুত, খুবই দ্রুত, ওনার অলরেডি 30 মিনিট চলে গিয়েছে, আমাদের ক্লাস টেস্টে ছোট বড় কথা। জি ভাই, ভাই, আমার কি স্ক্রিন দেখা যায়? দেখতে পাচ্ছি, আপনি ক্রোম ব্রাউজারে চলে যান। জি ভাই, এই ঠিক আছে, আমরা আছি, ক্রোম দেখেন। ব্রাউজারে দেখতে পাচ্ছি আপনার ফেসবুক ফেসবুক আইডিটা যেটা আছে, সরি ফেসবুক আইডিটা লগ ইন করা আছে, ঠিক আছে। সো আপনি হচ্ছে ফার্স্ট অফ অল আপনার পেজের মধ্যে চলে যাবেন। পেজের মধ্যে কিভাবে যেতে হয় সেটা দেখানো হয়েছিল যদি আপনাদের। পেজের মধ্যে সুইচ করেন এখন, পেজের মধ্যে। এটাই আমার পেজ। ওকে, পেজের মধ্যে আছেন তাই তো? ওকে, সো পেজের ভিতরে চলে যান, পেজের নামের উপর ক্লিক করেন, এই যে নামটা যে শো করছে দেখেন হাতের ডানে, দেখুন নামটা শো করছে, সেখানে ক্লিক করে চলে যান। তাহলে কি হ্যাঁ, করছি। ঠিক আছে, তো এখন পেজের ভিতরে আমরা চলে যাব। হোল্ড করেন, এখন তো আপডেট হচ্ছে না। আচ্ছা, ওয়েট করি একটু। Plus, okay. মানে পেজের নামের উপর ক্লিক করছেন? মানে আপনি কি পেজের নামের উপর ক্লিক করতে পারছেন? আপনার পেজের নাম কি? ইএসএফ ফ্যাশন নাকি? ইন্টারনেট জীবন স্লো করতেছে ওনাদের, আপনাকে বের হয়ে যাচ্ছে সবাই। আচ্ছা, মিস্টার রাব্বি ভাইজান, আচ্ছা আপনি হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করেন। আচ্ছা, না হলে মিস্টার নূরে আলম আছেন ভাইজান, আনমিউট করেন, যেহেতু মানুষের বাইরে। নূরে আলম ভাইজান জি আছেন? ভাই। আচ্ছা ঠিক আছে, তো আপনি করেন, শেয়ার করেন, পরে ক্রোম ব্রাউজারে যান দ্রুত। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ, দ্রুত একটু চলে যান ভাইজান। ওকে ফাইন, তো আপনি চলে যাবেন হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে একটু দ্রুত চলে যান ক্রোম ব্রাউজারে। জি, আমি ক্রম বাজারে আছি। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনি facebook.com এ যান। ডেস্কটপ মোড অন আছে? ডেস্কটপ সাইটটা বুঝছেন? ডেস্কটপ সাইট কি অন আছে? দেখতে হচ্ছে একটু পরে ওপেন হবে, তখন ফেসবুকে ঢুকি তখন। ওকে ঠিক আছে, তো facebook.com টাইপ করে ঢুকেন। জি, অন আছে। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। সো আপনি হচ্ছে চলে যান আপনার পেজের মধ্যে বুঝছেন? জি, এটা আমার পেজ।
ঠিক আছে, সো পেজের মধ্যে আসার পরে পেজের ভিতরে যেতে হবে, হ্যাঁ? মানে পেজের মধ্যে তো সুইচ করছেন না, এখন পেজের প্রোফাইল অপশনে যেতে হবে। হ্যাঁ, জি এখন কোথায় যাবো? আচ্ছা, এখন হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনার পেজের এখানে একটা অপশন আছে। এখন আপনারা সকলে লক্ষ্য করুন, আমরা আমাদের ক্লাসে ব্যাক করছি, কেননা অলরেডি 36 মিনিটস আমরা নষ্ট করে ফেলেছি। সো দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, কি দেখেন, অ্যাডভার্টাইজ নামে পেয়েছি, অ্যাডভার্টাইজ নামে একটা অপশন। অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ, এডিট অপশনের পাশে দেখেন, মাঝ মাঝ বরাবর পেজের নামটা নিচে আছে, দেখুন একটু কষ্ট করে, অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে। এডিট বায়োর নিচে। হ্যাঁ, এডিটের পাশে দেখেন, এডিট লিখাটার পাশে। আমি তো দেখতে পাচ্ছি না। একটু জুম করেন, জুম করেন, মাঝখানে জুম করেন, মাঝ বরাবর জুম করেন, সবার উপরে যান, পরে একটু জুম করেন, হ্যাঁ সবার উপরে যান, গিয়ে জুম করেন। হ্যাঁ, পাইছি অ্যাডভার্টাইজ এডিটের পাশে। পাইছেন অ্যাডভার্টাইজ অপশন? ওকে, ঠিক আছে। এই যে অ্যাডভার্টাইজ অপশন, একটু মার্ক করে দেন সবাইকে, দেখুন সবাই ভালোভাবে। মার্ক কিভাবে করে এটা তো জানি না। মার্ক তো করতে পারবেন না, সরি, মার্ক করার দরকার নেই। আমরা হচ্ছে এই যে অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবো, অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করে ফেলেন। হ্যাঁ, ক্লিক করলাম। এন্ড দেন হচ্ছে আপনার ক্রিয়েট আ নিউ অ্যাড। ক্রিয়েট নিউ অ্যাড, মিডলে। জি জি। ওকে। সো রাইট নাও এখন হচ্ছে আপনি ফার্স্ট অফ অল আমরা যেটা করব দেখেন, এখানে আমরা কয়টা মিডিয়া অ্যাড করতে পারছি, মানে কি কয়টা ইমেজ অ্যাড করতে পারতেছি দেখেন তো, টোটাল 5টা, তাই না? আচ্ছা, আমরা গত ক্লাসে ফেসবুক বুস্ট সেটআপটা দেখেছিলাম, সেখানে আমাদের কি কি অপশন সেটআপ করার অপশন ছিল, যেমন হচ্ছে গোল, ঠিক আছে না, তারপর হচ্ছে আপনাদের অডিয়েন্স টার্গেটিং, তারপর হচ্ছে অ্যাপস, এই অপশনগুলো কিন্তু গত ক্লাসে আমরা করেছিলাম, যদিও অনেকদিন হয়ে গিয়েছে, আপনাদের একটু প্রয়োজনে গত ক্লাসটা দেখে নিতে হবে। আচ্ছা, সো এখন দেখেন আমাদের ফার্স্ট অফ অল যে গোল আছে, তো আমরা গোলটাকে চেঞ্জ করব। গোল মানে হচ্ছে আপনার কি দরকার, হ্যাঁ? আমি আবার বলছি যে গোল মানে হচ্ছে আপনার কি দরকার, তা আমাদের কি দরকার সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি চেঞ্জ অপশনে ক্লিক করেন, দেখুন অটোমেটিক লেখার পাশে বা গোলের পাশে দেখেন একটা চেঞ্জ অপশন আছে, পেয়েছেন? চেঞ্জ, হ্যাঁ, জি পাইছি। চেঞ্জে ক্লিক করেন। এন্ড দেন হচ্ছে আপনার গেট মোর মেসেজ অপশন পেয়েছি, গেট মোর মেসেজ, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, গেট মোর হ্যাঁ মেসেজ, পাইছি। তারপরে আছে দেখেন আপনার হচ্ছে গেট মোর পেজ লাইকস, গেট মোর পোস্ট, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস, তাই না? জি সেকেন্ডটা। তো এখন হচ্ছে আমাদের যেটা দরকার হবে, আমাদের হচ্ছে যেমন দরকার গেট মোর মেসেজ, সাপোজ আমার মেসেজ দরকার, মানুষজন আমাদের আমার বিজ্ঞাপনটা দেখার পর মানুষজন আমাকে মেসেজ করবে, তো আমরা মেসেজ দিই, তো গেট মোর মেসেজটা দিয়ে দেবো। গেট মোর মেসেজটা সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ, কোনটা সেভ। জি করা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার দেখেন মিডিয়া অপশন বা ডিসক্রিপশন অপশনে চলে যাই আমরা। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যে বুস্টটা শিখেছিলাম আর আজকে যেটা দেখতেছি দুইটার মধ্যে সেম, জাস্ট ডিফারেন্ট হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভ, এই অপশনটা খালি নতুন আসছে, তাই না? আর কিন্তু কোনো অপশনই
নতুন না, বাকি অপশনগুলো আমরা সকলেই জানি, যেমন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, মেসেজিং, এই অপশনগুলো কিন্তু গত ক্লাসে আমরা অ্যাড প্রথমে দেখেছি। সমস্যা নেই, বাট আমরা আবার রিভিউ করে নিব প্রয়োজনে। তো আপনি ফার্স্ট অফ অল কি করবেন, দেখেন এখানে সিলেক্ট মিডিয়া অপশন আছে, দেখেন সিলেক্ট মিডিয়াতে ক্লিক করেন। সিলেক্ট মিডিয়া। রাইট, সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করেন। সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করে আপনি এখানে টোটাল 5টা ইমেজ সেট করতে পারবেন। আপনার কিন্তু বর্তমানে একটা ইমেজ সেট করা আছে। আচ্ছা, এখান থেকে পেজ অপশনে যান, পেজ বা পেজেস। ওকে, পেজ। আমি কি সিলেক্ট করবো ভাইয়া? হ্যাঁ, ইমেজ সিলেক্ট করেন, বাকি 4টা, আপনি টোটাল 5টা পারবেন। বাকি 4টা ইমেজ সিলেক্ট করেন, ভালো ভালো ডিজাইন আছে তো আপনার পেজে। তো সেখান থেকে মানে আপনার পেজে যতগুলো পোস্ট আছে না বা ইমেজ আছে না, সেই ইমেজ গুলো এখানে আসছে আর কি। ঠিক আছে ভাইজান, বুঝতে পেরেছি হ্যাঁ, কথা? অলরেডি করা হয়েছে। ঠিক আছে, ওকে, 5টা টোটাল নেবেন, টোটাল 5টা। হ্যাঁ, সিলেক্ট দিব। দেন সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে ফেলবেন, সিলেক্ট। ওকে, ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি কি, এখন দেখেন আপনার একটা কাজ করেন তো, আপনার হচ্ছে অ্যাড প্রিভিউ অপশনটা আছে আপনার হাতের ডানে, যেখানে ইমেজ গুলো শো করছে, দেখেন হাতের ডানে একটা অ্যাড প্রিভিউ অপশন আছে, যান সেখানে। অ্যাড প্রিভিউ। মানে আপনার মানে অ্যাড এর একটা দেখা যাচ্ছে, মানুষজন কিভাবে দেখবে আপনার বিজ্ঞাপনটা, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেখানে যান হাতের ডানে। এডিট অপশন আর প্রিভিউ। এডিট না, আপনার অপশনটি ক্লিক করতে হবে না, খালি জাস্ট একটু যান হাতের বামে যান, সরি ডানে যান, একটু হাতের ডানে, উপরে হাতের ডানে যান, গেলে ওখানে দেখতে পাবেন প্রিভিউটা। হাতের ডানে চলে যাব, হাতের ডানে, বামে না। হ্যাঁ, আসছি। অ্যাড প্রিভিউ আসছি তো। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন, আর একটু ডানে যাবে ভাইজান, আপনি আরো ডানে যাবেন, ডানে যাচ্ছে, এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে অ্যাড প্রিভিউ যে অপশনটা আছে, দেখেন এখানে কিন্তু আপনি একটু স্লাইড করে ট্রাই করেন, মানে এই যে আপনার এই ফার্স্ট ইমেজটার পাশে একটা আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি না আমরা, ওই ইমেজটার উপর জাস্ট একটু ক্লিক করবেন, ক্লিক করেন একবার। ক্লিক করেন একবার এখানে, ইমেজটার উপর ক্লিক করেন, ওকে দেখেন, এই যে দেখেন ঠিক এইভাবে মানুষজন বা যখন আপনার এই যে একটা পার্টিসিপেন্ট বা যে কেউ আপনার বিজ্ঞাপনটা দেখবে, তখন সে কি করবে, সে হচ্ছে এইভাবে স্লাইড করে করে অটোমেটিকলি সবগুলো বিজ্ঞাপন বা প্রোডাক্ট দেখতে পাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এটা আসলে সুবিধা কি দেখেন, আপনার একটা প্রোডাক্ট যদি একটা কাস্টমার ট্রাস্ট না করে, যেমন মনে করলাম যে আপনি হচ্ছে ধরুন 5টা প্রোডাক্ট আছে আপনার, হয়তো বা আছে একটা ঘড়ি, একটা আছে হচ্ছে ব্যাগ, তারপর আরেকটা আছে হচ্ছে আপনার সাপোজ ক্যাপ, ওকে, দেন এক্সাক্ট কিন্তু প্রোডাক্ট আপনি আপনার কাছে আছে, তারপর আছে হয়তো বা টি শার্ট, মানে কি এই কয়েকটা প্রোডাক্ট আপনি রাইট নাও অনলাইনে সেল করতেছে, তাই না? কিন্তু এখন আপনি যদি একসাথে মানে কি আপনি হচ্ছে সাপোজ একসাথে সবগুলো প্রোডাক্ট তো আর অ্যাটেন্ড করতে পারবেন না, তাই না? সবগুলো একসাথে করলে তো আর সেল আসবে না, আসবে? আসবে না, সবগুলো তো একসাথে করতেও পারবে না। তো এখন দেখেন আপনার এই যে 5টা প্রোডাক্ট বা 5টা প্রোডাক্ট আপনি চাইলে একসাথে এখানে অ্যাড করে আপনি মানুষের কাছে দেখাতে পারছেন। এই ক্ষেত্রে কি হচ্ছে, কাস্টমার কিন্তু বেশি আসতেছে। কেন? কারণ হচ্ছে একটা কাস্টমারের যদি হচ্ছে সাপোজ সে ঘড়ি নিতে না চায়, সে নিশ্চয়ই টি শার্ট নিতে চাইবে, টি শার্ট নিতে না চাইলে সে নিশ্চয়ই কোনো না কোনো মানে 5টা প্রোডাক্টের মধ্যে যে কোনো না কোনো একটা জিনিস তার পছন্দ হইতেই পারে, স্বাভাবিক। কিন্তু একটা জিনিস যদি দেখান, তখন কিন্তু তার কাছে কোনো চয়েস নাই, তাই এটা পছন্দ হলে হলো, আর নাহলে সে স্কিপ করে চলে গেল, এই বিজ্ঞাপনটা দেখলো না। সো আপনি যদি বিজ্ঞাপনের মধ্যে ঠিক এইভাবে মানে ঠিক সেট করেন, সেক্ষেত্রে রেজাল্টটা বেটার আসার বা বেশি আসার সম্ভাবনাটা থাকে। আশা করছি আমি এটা কথা বুঝতে পেরেছি। সো এই জন্য আমাদের এই ক্যারোসেল অ্যাড রান সিস্টেমটা বা ক্যারোসেল অ্যাড রানটা চালু করা হয়েছে বা ওপেন করা হয়েছে। তো এই ক্যারোসেল অ্যাড রান করলে জাস্ট আমাদের এই সুবিধাটা কি হচ্ছে, যে একসাথে আমরা 5টা প্রোডাক্ট বা 5টা ইমেজকে বুস্ট করতে পারতেছি উইথ আপনার আলাদা টাইটেল দিয়ে, আলাদা ডিটেলস দিয়ে। আছে আমরা এখন একটু হাতের বামে আসতে পারছেন, একটু বাম।
ওকে, জুম আউট করে নেন। এখন এখন আর জুমের প্রয়োজন নেই আমাদের। ঠিক আছে ভাইজান, জুম আউট করে ফেলেন। হ্যাঁ, আমাদের জুমের প্রয়োজন নেই, এখন জুম করার প্রয়োজন হবে না। ঠিক আছে, জুম আউট করতেছেন, ওকে ফাইন। দেখেন, এখন হচ্ছে আমাদের এটা কি কি অ্যাড সেট আপ করা শেষ। এরপরে আছে কি দেখেন, আপনার অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। আমি এই অপশনের যে কাজটা বা এই অপশনের কাজ কি এটা আমি আগেও বলেছি, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ কাজ হচ্ছে ফেসবুক নিজের মানে কি নিজে আলটিমেটিভ ভাবে বা অটোমেটিকলি সে নিজেকে বা এই বিজ্ঞাপনটাকে বেটার অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে, এটাই আর কিছুই না। এরপরে আছে কি দেখেন, স্পেশাল অ্যাডস ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরির কাজ কি, কিছু বিজ্ঞাপন আছে যেমন রাজনৈতিক, তারপর হচ্ছে আপনার তারপরে দেখা যায় রাজনৈতিক ছাড়া কি কি আছে, আপনার এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনার চাকরির বিজ্ঞাপন, তারপর হচ্ছে হাউজিং মানে হচ্ছে আপনার বাড়ি বিক্রি বা বাড়ি ভাড়ার, তারপর হচ্ছে সোশ্যাল ইস্যু মানে কি সামাজিক সমস্যা। এই ধরনের যদি কোনো বিজ্ঞাপন হয় তাহলে সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেকশনে মানে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেকশনে যায়। তো আমার যেহেতু এই বিজ্ঞাপনটা কোনো স্পেশাল ক্যাটাগরি আন্ডারে যাচ্ছে না, তো আমি এটা দিব না। তো এরপরে আছে কি দেখেন অ্যাপ, মানে কি আমরা কি গোল কি দিয়েছিলাম, গোল দিয়েছিলাম হচ্ছে গেট মোর মেসেজ। তো এখন এখানে এটা দ্বারা বোঝায় যে আপনি আপনার মেসেজটা যে আছে মেসেজটা আপনি কোথায় নিতে চাচ্ছেন। যেমন দেখেন এখানে কি মেসেজটা আপনি চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, মেসেঞ্জারে নিতে পারবেন এবং ইনস্টাগ্রামে নিতে পারবেন। কেন এটা আমরা পারবো বলেন তো, ফেসবুক অ্যাড রান করেই আমরা কেন হোয়াটসঅ্যাপে মেসেজটা নিতে পারবো? কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই তিনটা কোম্পানির মালিক একজনই, বা এই তিনটা কোম্পানি একটা মেইন কোম্পানির সাথে লিঙ্ক, সেটা হচ্ছে মেটা। আর মেটা কোম্পানির মালিক একজনই, মার্ক জুকারবার্গ। দ্যাটস মিন ইন টোটাল প্ল্যাটফর্ম গুলোকে মার্ক জুকারবার্গ একসাথে করে দিয়েছে। হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারেন, আবার ইনস্টাগ্রামে মেসেজ নিতে পারেন, বাট আপনি যদি চান হোয়াটসঅ্যাপে মেসেজটা নিয়ে নিতে পারেন। আচ্ছা ফাইন, তো আপনারা চাচ্ছি মেসেজটা আমার হোয়াটসঅ্যাপে আসবে, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে অলরেডি রেখেছে। তো আমরা চাচ্ছি না হোয়াটসঅ্যাপ যেহেতু কানেক্ট করা নেই, আমরা চাচ্ছি মেসেঞ্জারে আনতে। তো আপনি মেসেঞ্জারটা সিলেক্ট করেন। হোয়াটসঅ্যাপটা ক্লোজ করে দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা অফ করে দেন, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপটা আমরা দিব না। ঠিক আছে এই জন্য, ওকে। এখন একটু নিচে আসবো। এখন নিচে আসলে দেখতে পাচ্ছেন, এখন নিচে আসেন একটু স্লোলি নিচে আসেন। আচ্ছা এখন দেখেন, এখন এখানে আপনার একটা অপশন পাচ্ছে, সেটা হচ্ছে কি দেখেন অডিয়েন্স। দ্যাটস মিন অ্যাডভান্টেজ অডিয়েন্স। আপনি যদি চান অডিয়েন্স ডিটেলস অপশন থেকে আপনার অডিয়েন্সটাকে অন্য জায়গায় সেট করতে পারবেন। যদি আপনি চান বাংলাদেশে দিতে পারেন, আবার যদি চান যে বাংলাদেশের আপনি হচ্ছে ঢাকার মধ্যে দিবেন, সেটাও দিতে পারেন। সো একটু জাস্ট এডিট করে দেখিয়ে দেন, কলম চিহ্নতে ক্লিক করেন। এগুলো যদিও গত ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি, ঠিক আছে, বাট তবুও আমি জাস্ট মানে জাস্ট দেখাচ্ছি। প্রথমে আছে দেখেন জেন্ডার, জেন্ডার যেটা আছে সেটা দিব, বা যেটা দরকার আমাদের সেটা দিব। তারপরে আছে এইজ মানে কি বয়স, কত থেকে কত বছরের মানুষকে দেখাতে চাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে লোকেশন, মানে হচ্ছে আমরা কোন জায়গায় আমাদের বিজ্ঞাপনটা দিব। আচ্ছা আপনি বিজ্ঞাপনটা লোকেশন বাংলাদেশ দেন তো কি আছে। বাংলাদেশ বা ঢাকা দেন, ঢাকার বিষয় দেন, বাংলাদেশ দিবেন, ওকে দেন, দিয়ে সেফ অডিয়েন্স করে দেন, সেফ। সৌদি আরবটা ডিলিট করে দেন, সৌদি আরব ডিলিট করে জাস্ট বাংলাদেশটা রাখেন। সৌদি আরব তো আছে মেবি, সৌদি আরবটা পারলে একটু ডিলিট করে দেন। সৌদি আরবটা পারলে ডিলিট করে দেন। ওকে, এন্ড দেন সেভ অডিয়েন্সে ক্লিক করেন। সেভ বাংলাদেশ, ঢাকা দেওয়ার দরকার নেই, একটা দিলেই চলবে। ঢাকা দিচ্ছি শুধু। আচ্ছা ঠিক আছে ফাইন, যে কোনো একটা দিয়ে দেন, সমস্যা নেই। দিয়ে ওকে স্যার, এটা সেভ দিন, সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্সে ক্লিক করেন। জি ভাইয়া, করা হয়েছে। ওকে,
রাইট নাও এরপরে কি আছে দেখেন, এরপরে হচ্ছে আমাদের বাজেট এবং হচ্ছে ডিউরেশন। হ্যাঁ, সেই বাজেট এন্ড ডিউরেশনের ক্ষেত্রে এখানে একটা কথা আছে, এটা হচ্ছে আপনার দেখেন এখানে কি আছে আপনার ডেইলি বাজেট। আমরা বুস্ট করার সময় কিন্তু ডেইলি বাজেট অপশনটা পাইনি, এটা কি পেয়েছি ডেইলি বাজেট। এখানে ডেইলি এন্ড লাইফ টাইম এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, আমি এটা একটু আবার বুঝিয়ে বলতেছি। দেখেন ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি এখানে যদি সাপোজ $5 দেন, হ্যাঁ মনে করলাম যে আপনি $5 সেট করলেন, তাহলে আপনার 5 দিনে টোটাল $25 কেটে নিয়ে যাবেন। মানে $5 বাজেট সেট করলেন আর 5 দিন দিলেন, তাহলে এখানে আপনি মনে করতেছেন কি যে 5 দিনে $5 কাটবে, না বিষয়টা তেমন না। এখানে $5 কাটবে হচ্ছে আপনার, $5 কাটবে হচ্ছে আপনার, সরি, একদিনে। তাহলে আপনার 5 দিনে কাটবে $25। সো ডেইলি বাজেটের কাজ হচ্ছে আপনি যত বাজেট এখানে লিখবেন সেটা প্রতিদিন কাটবে। যেমন ধরেন আমি সাপোজ আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, এখন ক্লায়েন্টের কাজ বললো কি যে আপনাকে $40 দিয়ে একটা অ্যাড রান করতে। এখন এটা করলো আপনার, যেটা আপনি 3 দিনের জন্য রান করবেন, ঠিক আছে, সরি 4 দিনের জন্য রান করবেন। সো এখন আপনি করলেন কি, আপনি আসলেন, আপনি বুঝছেন না কিছু, জানি, ফাইন। আসে কি করলেন, এইখানে আপনি বাজেট দিয়ে দিলেন $40। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এখন আপনি করলেন কি ডেইস এর জায়গায় 4 দিন দিয়ে দিলেন। এখন আপনার দেখবে, এখন হচ্ছে দিয়ে অ্যাড করলেন, আচ্ছা ফাইন। এখন একদিন পরে দেখবেন কি আপনার কার্ডে কোনো ডলার নাই। কেন নাই জানেন? কারণ আপনি হচ্ছে অলরেডি এখানে $40 দিয়েছেন আপনি 4 দিনের জন্য না, $40 প্রতিদিন করে টোটাল $160 কাটবে আপনার, বুঝতে পারছি। আর আপনার হচ্ছে $40 এটা একদিনে। তো আপনি সাপোজ মনে করেন $10 যদি অ্যাড রান করেন, তাহলে এখানে বাজেট দিবেন $2 আর টাইম দিবেন হচ্ছে 5 ডেজ, মানে কি 5 দিন। আশা করছি এই জিনিসটা বোঝাতে পেরেছি। আচ্ছা ডেইলি বাজেটটা কি বুঝতে পেরেছেন, যে ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি যেই বাজেটটা দিবেন বা যেটা দিবেন সেটা প্রতিদিন কাটবে। আপনি যত ডলার সিলেক্ট করবেন সেটা প্রতিদিন কাটবে, এতটুকু বুঝলে তাহলে আপনি সূত্র ম্যাচ করতে পারবেন। আমি কি এটা বোঝাতে পেরেছি ডেইলি বাজেটের কাজ কি, বা ডেইলি বাজেটটা কিভাবে কাজ করে, কি বুঝতে পেরেছেন কিনা আপনারা? আচ্ছা, জি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ, আপনারা বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, সো আশা করছি, এন্ড দেন পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে, বাট এই ক্যাম্পেইনে আমরা পাবলিশ করবো না, কেননা এটা বেস। আমরা নেক্সট ক্লাস থেকে একটা করে ক্যাম্পেইন পাবলিশ করবো এবং করে ক্যাম্পেইনের অ্যাড রান চালাবো আগামী ক্লাস থেকে, ঠিক আছে। আগামী ক্লাস থেকে অ্যাড রান চালাবো একটা করে ক্যাম্পেইনের, বা একটা করে, যেটা আমরা হচ্ছে গত ক্লাসে বলছিলাম বা আগে বলা হয়েছিল সেই অনুযায়ী আমরা অ্যাড রান আগামী ক্লাসে চালাবো। আগামী ক্লাসে যদিও খুব কম ডলার দিব, $5 একটা, মানে টেস্টিং হিসেবে আপনাদেরকে একটা অ্যাড রান করবো, যেহেতু এখন বর্তমানে রেজাল্ট প্রস্তুতির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো আমরা হচ্ছে তাহলে থ্যাংক ইউ আপনাদের সকলকে, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমি জাস্ট কিছু 2 মিনিট আপনার সাথে একটু কথা বলবো আপনাদের মতামত নেওয়ার জন্য। আচ্ছা, সো তো আমি স্যারকে রিকোয়েস্ট করবো রেকর্ডটা বন্ধ করে দেওয়ার জন্য। যদি স্যার থেকে থাকেন দয়া করে একটু রেকর্ডটা বন্ধ করে দিবেন। রেকর্ডটা বন্ধ করে নেন। কি অবস্থা সকলে বলেন দেখি, সকলের হচ্ছে মানে ক্লাস না করে কি নিজেদেরকে